এবার দেখাবো নাবালিকা নির্যাতনে ধৃত যুবক, বিয়ের টোপ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন। কুলতলি থেকে গ্রেফতার বিবাহিত যুবক ধৃতকে আজ বারুইপুর মহকুমা কোর্টে পেশ করা হবে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, থানার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে নির্যাতিতার পরিবারের, কি সেই অভিযোগ, কি হয়েছিল? দেখো, যে নাবালিকা অভিযোগ করছেন যে তারকে প্রেমের প্রথমে প্রস্তাব এবং সেখান থেকে বিবাহের প্রস্তাব দিয়ে তাকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ যে অভিযুক্ত আশরাফ ফকির, বকুলতলা থানা এলাকায় বাড়ি, এই অভিযুক্ত তার বিবাহের পরেও তার সঙ্গে ফোনে আলাপ হয় এবং তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেখানে তাকে মারধর করারও অভিযোগ হয় এবং এই নাবালিকা যখন হোম থেকে ছাড়া পায় তারপর পুরো ঘটনা বাড়িতে বলে এবং সেখানেই বকুলতলা থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা, সে কিন্তু বকুলতলা থানা অভিযোগ নেননি বলে অভিযোগ। তারপর কুলতলি থানায় ওই নাবালিকা অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকে তারপরে গ্রেফতার করা হয়, আদালতে পেশ করা হবে আজ। বেশ, আমি ওর সাথে ভালোবাসতাম, ফোনে থেকে আমাদের জন্য যোগাযোগ হয়েছিল। হয়ে যাওয়ার পরেও আমাকে ডেকেছিল, এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, ওখানে শারীরিক সম্পর্কে হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তার একদিন বাদে ফের আমাকে ফোন করে ডাকে, শারীরিক সম্পর্ক করার পর ওখান থেকে নিয়ে যায় আমার খেজুরপুরে আমার ওখানে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্ক করার পরেও ছিলাম ওখানে আত্মীয়র বাড়ি থাকার পরেও অনেকজন বাড়ি থেকে বোন, ভাই বোন, ওখানে সবাই অনেকে যায়। যাওয়ার পরে আমার ওখানে মারধর করার পরে আমি হুঁশ ছিল না। আমার মেয়ের সঙ্গে ওর অনেকদিন সম্পর্ক আছে, ওই আশরাফ ফকিরের। আমরা কেস করতে গেছি, বড় কোনো কেস নিল না। আপনার মেয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়েছে? ওখানে বড় খারাপ ব্যবহার করেছে, রেপও করেছে। এবার বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে নকল সারের কারবার, সারের একাধিক গোডাউনে পুলিশের হানা। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, বীরভূমের কোথাকার ঘটনার, কতদিন ধরে এই নকল সারের কারবার চলছিল? দেখো, বীরভূমের দুর্গাপুর এলাকার সাতকেন্দ্রি এলাকায় একটি গোডাউনে পুলিশ হানা দেয়, দুর্গাপুর থানার পুলিশ। এবং সেখানে কিন্তু পুলিশের কাছে আগেই গোপন সূত্রে খবর ছিল যে ডিএপি যে সার আছে চাষে ব্যবহার করার, সেই সারের প্যাকেটে বিভিন্ন কম দামি সার, বিভিন্ন রকমের সারের মিশ্রণ, এগুলো কিন্তু ভরা হচ্ছিল, যা কিন্তু ডিএপি সার নয়। এবং এই সমস্ত সার সেখানে বিভিন্ন জায়গায় ভেজাল তৈরি করা হচ্ছিল। সেই সারগুলো কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এবং বীরভূমের বিভিন্ন জায়গায় সেই সারগুলো কিন্তু বিক্রি করা হতো। তবে চাষিরা কিন্তু বিভিন্ন যে সারের যে রং, সেই রং দেখে কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছিল, তারা বিভিন্ন জায়গায় জানিয়েছিল। তারপরেই কিন্তু দুর্গাপুর থানার পুলিশ তদন্ত নামে এবং এরকমই সাতকেন্দ্রি মোড়ের একটি গোডাউন থেকে এই ধরনের নকল সার উদ্ধার হয় এবং দুজনকে গ্রেপ্তার করেছে। তবে কারা এই যে ডিএপি যে সারের বস্তা, এইগুলো কোথায় থেকে পেত তারা, বা কোথায় থেকে কিনে আনতো এবং কিভাবে সেখানে সব সার ভরা হতো, বা এই যে সারের যে প্যাকেজিং মেশিন, সেটাও পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং ঝাড়খণ্ডের কোন কোন জায়গায় এগুলো পাঠানো হতো, কার মাধ্যমে পাঠানো হতো, সমস্ত নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ সুপ্রতিম।